না। কি বললেন রিয়াজ সাহেব? ভদ্রলোক ভদ্রলোক আমার এই হোটেলে ঢুকবে না? রিয়াজ সাহেব, আপনি যাদেরকে ভদ্রলোক বলতেছেন তাদের কি মনুষ্যত্ববোধ বলতে কিছু থাকে? থাকে না। আর আপনি জানেন আমি এই হোটেলটা কেন দিয়েছি? যাতে করে এদের মতো অসহায়রা এসে অল্প টাকায় দুমুঠো ডাল ভাত খেতে পারে। আর আপনি যাদেরকে ভদ্রলোক বললেন না, ওইসব ভদ্রলোকের জন্য আমার এই হোটেল না, ওইসব ভদ্রলোকের জন্য ঢাকায় আমার নামি দামি আরো 5টা রেস্টুরেন্ট আছে। সো ওইসব ভদ্রলোকের জন্য আমার এই হোটেল না। আর রিয়া সাহেব, আরেকটা কথা মনে রাখবেন, আপনি যদি আর কোনোদিন এইসব অসহায় মানুষদের আমার হোটেল থেকে ঘাত ধাক্কাতে বের করে দেন, তাহলে আমিও আপনাকে আমার হোটেল থেকে ঘাত ধাক্কাতে বের করে দিব। আর শোনেন রিয়া সাহেব, আমি যেমন গরিব অসহায়দের ভালোবাসি, আমি চাই আমার হোটেলের স্টাফরাও যেন গরিব অসহায়দের ভালোবাসে। আর একটা কথা শোনেন রিয়া সাহেব, এখন থেকে যদি আমার হোটেলে কেউ ফ্রিতে এসেও খেতে চায়, তারপরেও আপনি তাকে খাবার দিবেন। আর এত করে বলার পরও আপনি যদি গরিব অসহায়দের সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে আপনারা আর আমার হোটেলে চাকরি করার দরকার নেই। সরি স্যার, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। স্যার, আমি কথা দিচ্ছি আমি আর কখনো গরিব অসহায়দের সাথে খারাপ ব্যবহার করব না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি এদেরকে নিয়ে যাও আর গরুর মাংস দিয়ে ভাত দাও। গরিব অসহায়দেরকে কিছু দিতে পারেন আর না পারেন, কিন্তু কখনই তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আর একটা কথা সবসময় মনে রাখবেন, গরিবরাও কিন্তু মানুষ। তাই আসুন ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে সুন্দর একটি পরিবেশ গড়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।